মসজিদে যারা আমরা কমিটির মধ্যে আছি, এদের ব্যাপারে কিন্তু একটা আল্লাহ রুলস বলে দিয়েছেন, অর্থাৎ যারা যাকাত প্রদান করে না তারা মসজিদ মাদ্রাসার কমিটিতে থাকতে পারে না এবং মসজিদ মাদ্রাসার খাদেম কিন্তু তারা হতে পারে না। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। প্রিয় দর্শক, সকলকে পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ইসলামের 5টি রোকনের মধ্যে অন্যতম একটি রোকন অর্থাৎ যাকাত। যাকাত এটি একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পবিত্রতা, প্রবৃদ্ধি, প্রাচুর্যতা। অর্থাৎ যদি কোনো মানুষ যাকাত প্রদান করে তাহলে তার মালের যে অপবিত্রতা আছে সেই অপবিত্রতা দূর হয়ে তার মাল পবিত্র হয়ে যাবে। কিংবা প্রবৃদ্ধি, যদি কোনো মানুষ যাকাত প্রদান করে বাহ্যিকে যদি মনেও করে যে তার মাল কমে যাচ্ছে, আসলে এই যাকাতের অর্থ হিসাবে আসলে তার মাল বৃদ্ধি হচ্ছে এবং বৃদ্ধি হবে, সেটি বুঝিয়েছেন যাকাত দ্বারা। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে স্বতন্ত্রভাবে যাকাতের কথা 7 বার আছে এবং নামাজের সাথে সাথে যাকাতের কথা 25 বার আছে। অর্থাৎ পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে যাকাতের কথা 32 বার উল্লেখ করা হয়েছে। এই যাকাতের গুরুত্ব বোঝাতে গিয়ে নামাজের পরেই যাকাতের কথা বলেছেন, অর্থাৎ নামাজ যেমন গুরুত্ব যাকাতও তেমন গুরুত্ব। তো এই যাকাত কাদের উপরে ফরজ হবে, যাকাত প্রদান করবে কারা? এর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে কিছু নীতি নির্ধারণ করে দিয়েছেন এবং হাদিসের মধ্যে বিশদ আলোচনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো সংক্ষেপে যাকাত ফরজ হওয়ার জন্য 7টি শর্ত। 1 নম্বর, নিসাব পরিমাণ সম্পদ থাকা। নিসাব বলতে যার নিকটে 7 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপো আছে কিংবা যে কোনো একটি পরিমাণ অর্থ তার কাছে জমা আছে, এটা কি বলা হয়? নিসাব। 2 নম্বর, সম্পদের পূর্ণাঙ্গ মালিক হওয়া, অর্থাৎ এই যে নিসাব যেটা বলা হলো সেটার পূর্ণাঙ্গ মালিকানা তার থাকতে হবে। 3 নম্বর, সম্পদ পূর্ণ 1 বছর মালিকানায় থাকতে হবে, অর্থাৎ এই নিসাব পরিমাণ সম্পত্তি তার নিকটে পুরো 1 বছর থাকতে হবে। 1 বছর অতিক্রম হলেই তার উপরে যাকাত আসবে। 4 নম্বর, এই সম্পদশালী ব্যক্তি প্রাপ্তবয়স্ক হতে হবে, নাবালেগ হলে চলবে। 5 নম্বর, এই সম্পদশালী ব্যক্তি জ্ঞান থাকতে হবে, অর্থাৎ সে পাগল কিংবা অর্ধ পাগল যে স্বাভাবিক থেকে বেরিয়ে পড়েছে এই ধরনের হলেও তার উপরে যাকাত আসবে না। 6 নম্বর, মুসলিম হতে হবে, অমুসলিমদের উপর যাকাত হবে। 7 নম্বর, ওই ব্যক্তি স্বাধীন হতে হবে, অর্থাৎ দাস দাসী কিংবা প্রাচীন কালে যেটাকে আমরা গোলামবাদী বলতাম এই ধরনের হলেও তার উপরে যাকাত আসবে না। তো এই 7টি শর্ত পাওয়া গেলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এই যাকাত প্রদান করতে হবে কাদের উপরে? এই যাকাত যাদের উপরে প্রদান করা হবে এর ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত 8 শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদেরকে যাকাত প্রদান করা যাবে, যাদেরকে যাকাত দিলে শুদ্ধ হবে। এর বাইরে কাউকে যাকাত দিলে যাকাত সহি হবে না। তো 8 প্রকার লোক হচ্ছে: 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন। ফকির বলা হয় যাদের একদিনের পূর্ণাঙ্গ রিজিক হয়তো আছে কিন্তু পরের দিনের নাই, আর মিসকিন বলা হয় যার একদিনের রিজিকও নাই। 3 নম্বরে ওইসব লোক যারা সাদকা উত্তোলন করে। 4 নম্বর ওই সমস্ত অমুসলিম যাদের হৃদয়টি ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে আছে, অর্থাৎ তাদেরকে যাকাত দিলে তারা ইসলামের দিকে ধাবিত হবে। এই 4 নম্বরটির ব্যাপারে মুফাসসিরিন কিরামদের মত হচ্ছে এই 4 নম্বরটি রহিত হয়ে গিয়েছে। 5 নম্বর, দাস আজাদ করার জন্য অর্থাৎ গোলামবাদী আজাদ করার জন্য যাকাত প্রদান করা যাবে। 6 নম্বর, ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার জন্য যাকাত। 7 নম্বর, আল্লাহর রাস্তায় জিহাদকারীকেও যাকাত দেওয়া যাবে। হতে পারে ওই জিহাদকারীর বাড়িতে অনেক সম্পদ আছে কিন্তু জিহাদ করতে গিয়ে তার হাতে কোনো সম্পদ নাই, এই ব্যক্তিকেও ওই সময় যাকাত দিতে পারবে। 8 নম্বর, মুসাফির ব্যক্তিকেও যাকাত দিতে পারবে, অর্থাৎ মুসাফির ব্যক্তির বাড়িতে তার অনেক সম্পদ রয়েছে কিন্তু সফর অবস্থায় তার হাতে কিছু নাই, এই বিদায়
সেও জাকাত গ্রহণ করতে পারে। তো আসুন আমরা জাকাত কাকে দিলে হবেই না সেই জিনিসটা আমরা জেনে নিই। 8 প্রকার লোককে জাকাত দিলে জাকাত হবেই না। 1 নম্বর পিতা মাতা এবং ঊর্ধ্বগামী অর্থাৎ দাদা দাদি, এইভাবে। 2 নম্বর সন্তান এবং সন্তান সন্ততি এবং নিম্নগামী যারা আছে। 3 নম্বর স্বামী। 4 নম্বর স্ত্রী, অর্থাৎ স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। 5 নম্বর বনু হাশেম গোত্র, এই বংশকেও জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই বংশের একটি মর্যাদার কারণে রাসূল বলেছেন এই বংশকে তোমরা দান অনুদান করতে পারো কিন্তু জাকাত দিতে পারবে না। 6 নম্বর অমুসলিম, অমুসলিমকে সাহায্য সহযোগিতা করা যাবে কিন্তু জাকাত দেওয়া যাবে না। 7 নম্বর নিসাবের অধিকারী ব্যক্তি, যার নিসাব পরিমাণ সম্পদ আছে তাকেও দেওয়া যাবে না। 8 নম্বর যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে, এই ধরনের ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে না, কারণ তাদেরকে তো ভরণ পোষণ করতে হবে। জাকাত হচ্ছে এমন একটি অনুদান যেটা গরিব মিসকিনরা পাবে অধিকার হিসাবে, আর যাদের ভরণ পোষণ আমার দায়িত্বে রয়েছে তাদের ভরণ পোষণ তো আমার করতে। দর্শক, জাকাত সংশ্লিষ্ট অনেক মাসালা রয়েছে যেগুলো আমরা বিজ্ঞ আলেম এবং মুফতিয়ানে কেরামদের থেকে জেনে নেব। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে জাকাত প্রদানের ব্যাপারে কোরআন এবং হাদিসে কি উৎসাহ প্রদান করেছে, জাকাত প্রদানকারীকে কি পুরস্কারের ঘোষণা করা হয়েছে এবং জাকাত না দিলে তার কি ভয়াবহ পরিণতি রয়েছে। আসুন সেটি নিয়ে আমরা আলোচনা করি। জাকাত সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত 32টি জায়গায় জাকাতের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত 32 বার কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এবং 25 জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত নামাজের পরে বলেছেন। এবং ইসলামের 5টি বিনার মধ্যে কিন্তু অন্যতম আরেকটি বিনা হচ্ছে কিন্তু জাকাত। এর দ্বারাই বোঝা যায় যে জাকাতের গুরুত্ব ইসলামে কতটা বেশি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, সূরা বাকারা আয়াত নাম্বার 43। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সুতরাং যাকাতের গুরুত্ব কত অপরিসীম সেটা আর বলার অপেক্ষা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালে যখন দেখলেন যে মানুষের মধ্যে যাকাত প্রদানের একটু শিথিলতা তৈরি হয়েছে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যদি যাকাত না দেয় আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। রাসূলের জীবদ্দশায় যদি কোনো ব্যক্তি একটি বকরির বাচ্চার যাকাতও দিতেন, সেটিও যদি কোনো মানুষ সেখান থেকে ফিরে এসে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেটাকে কিন্তু আল্লাহ শপথ করে বলেছিলেন। আর এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সহিহ বুখারী 1318 নম্বর হাদিস। প্রিয় দর্শক, যাকাত প্রদানকারীর ব্যাপারে কি পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত দেখুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যারা ঈমান আনবে, আমলে সওয়াব করবে এবং নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে, তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে অনেক বড় প্রতিদান এবং তাদের সেই হাসরের দিনে তাদের কোনো ভয় থাকবে না এবং কোনো পেরেশানিও থাকবে না। প্রিয় বন্ধুরা, যাকাত দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত যেমন উদ্বুদ্ধ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উৎসাহিত করেছেন, তেমন যাকাতের ফজিলতের ব্যাপারেও কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুতরাং যারা যাকাত প্রদান করবে তারা ইসলামের 5টি বিধান রক্ষা করার কারণে তারা নিশ্চিত জান্নাতি হবে, সেটি কিন্তু এই আয়াত এবং হাদিসের পর্যালোচনায় পাওয়া যায়। ঠিক যারা যাকাত প্রদান করবে না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এটি হচ্ছে সূরা তাওবার 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওই সমস্ত মানুষ যারা স্বর্ণ রৌপ্য জমা রাখে এবং সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, হে নবী তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। তো কঠিন আযাবের তো সুসংবাদ হয় না, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের সাথে উপহাস করে বলছেন সুসংবাদ দিন। প্রিয় দর্শক, আসুন আমরা এই ধরনের এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমরা যাকাত প্রদান করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা যাকাত প্রদান করবে না তাদের জন্য আরো কি ভয়াবহতা আছে দেখুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ যাকাত প্রদান না করে তাহলে কিয়ামতের দিন এই সম্পদ তাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন অথচ সে তার যাকাত আদায় করে না, কিয়ামত দিবসে তার ওই ধন সম্পদ লোমহীন একটি বিষাক্ত সাপ হবে, যার চক্ষুদ্বয়ের উপর দুটি কালো বিন্দু থাকবে এবং সাপ তার গলায় পেঁচানো হবে। ওই সাপ তাকে ধ্বংসন করতে থাকবে আর বলবে, আমি তোর ধন সম্পদ, আমি তোর জমাকৃত মাল ভান্ডার, যার যাকাত তুই আদায় করতি না। সহিহ বুখারী 1321 নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, যাকাত প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি কোনো মানুষ যাকাত প্রদান না করে তার ভয়াবহতা কিন্তু জাহান্নাম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান কানাজাহা ওয়া লাম ইউদ্দি যাকাতাহা ফাওয়াইলুল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি তার সম্পদ জমা রাখে এবং যাকাত প্রদান না করে তার জন্য কিন্তু ওয়াইলুন নামক যে জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ানক জাহান্নাম যেটি, সেটি হচ্ছে ওয়াইল, সেই ওয়াইল জাহান্নাম কিন্তু তার জন্য অপেক্ষা করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ব্যাপারে কিন্তু আরো অনেক হাদিসের মধ্যে উৎসাহ করেছেন এবং তার ভয়াবহতা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন, একমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তো প্রিয় বন্ধুরা, এই আয়াত খানি দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতে চেয়েছেন, মসজিদের যারা আমরা খাদেম আছি, মসজিদে যারা আমরা কমিটির মধ্যে আছি, এদের ব্যাপারে কিন্তু একটা আল্লাহ রুলস বলে দিয়েছেন। অর্থাৎ যারা যাকাত প্রদান করে না তারা মসজিদ মাদ্রাসার কমিটিতে থাকতে পারে না এবং মসজিদ মাদ্রাসার খাদেম কিন্তু তারা হতে পারে না। এখানে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে একমাত্র তারাই আল্লাহর মসজিদকে আবাদ করবে যারা যাকাত প্রদান করবে। তা আবাদ করবে মানে যারা দেখাশোনা করবে, মসজিদ মাদ্রাসা উন্নয়ন চিন্তা করবে। তো এই যে কমিটি আছি কিংবা মসজিদ মাদ্রাসার যারা আমরা যে কোনো ভাবে খাদেম আছি, আমরা যারা যাকাত না দিই তারা কিন্তু অধিকারটুকু থেকে বঞ্চিত হচ্ছি, আমরা কিন্তু এই জায়গায় তারা বসতে পারি না। প্রিয় দর্শক, যাকাত সংশ্লিষ্ট আরেকটি ঘটনা বলি, আমি যাকাত সংশ্লিষ্ট আলোচনাটিকে সমাপ্ত করতে চাচ্ছি। যাকাতের ব্যাপারে একটি ঘটনা আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছিলেন যে ইন্ডিয়ার একজন বড় ব্যবসায়ী মুসলমান, তিনি দুবাই সৌদির সাথে জাহাজের মাধ্যমে তার মাল আনা নেওয়া করত এবং ব্যবসা বাণিজ্য করতেন। তো হঠাৎ করে তাকে বলা হলো যে তোমার একটি জাহাজ ডুবে গেছে। কিন্তু ওই ব্যবসায়ী এই কথা বিশ্বাস করলেন। 2-3 বার বলার পরে তিনি বললেন যে আমার জাহাজ ডুবতে পারে না, কারণ রাসূল বলেছেন যাকাত মানে প্রবৃদ্ধি, মাল বৃদ্ধি হয়। তো সুতরাং আমি তো সবসময় যাকাত প্রদান করি, আমার সম্পদ নষ্ট হতে পারে না। এরপরে যখন সুনিশ্চিত ভাবে তিনি সংবাদ দিলেন, তিনি হিসাব করে দেখলেন যে সব সম্পদের তার যাকাত দেওয়া হয়েছে, কিন্তু 8 আনা সেই যুগের, অর্থাৎ 1 টাকার অর্ধেক পরিমাণ সম্পদের যাকাত তার প্রদান করা হয়নি। তখন তিনি বিশ্বাস করেছেন, হ্যাঁ আমার সম্পদ এতটুকু পরিমাণ যাকাত না দেওয়ার কারণে আমার একটি জাহাজ ডুবে যেতে পারে। প্রিয় বন্ধুরা, এই জন্য যাকাত সম্পদ কমে না, বরং বাড়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে হাকিমের মধ্যে বলেছেন যে ওয়ায়ুবিস সাদাকাত ওয়া ইয়ামহাকুর রিবা, অর্থাৎ সদকা দিলে, দান করলে সম্পদ বাড়ে এবং সুদের মাধ্যমে সম্পদ কমে, এবং সম্পদ জমিয়ে রাখলে কৃপণতার মাধ্যমেও তার জন্য দুনিয়া আখিরাতে ভয়াবহতা আছে। সম্পদ জমিয়ে রাখলে সম্পদ ধরে রাখা যায় না। এই জন্য আসুন, যাকাত এটি গরিবদের হক এবং সামাজিক একটি আচরণ। গরিবদেরকে যাকাতের মাধ্যমে তাদের অসহায়তা থেকে দূর করার চেষ্টা করি এবং তাদের অধিকারকে দিয়ে আমরা নিজেরাও মুক্ত থাকি এবং তাদেরকেও সামাজিকভাবে বিত্তবান করে তুলি কিংবা তাদের চলার পথে একটু সহযোগিতা করি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সকলকে যাকাত প্রদানের ব্যাপারে সোচ্চার হওয়ার তৌফিক এনায়েত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।